হিন্দু ভাইদের পূজা হচ্ছে, এতে আমাদের কোনো দুঃখ নাই। ওনাদের ধর্মীয় উৎসব ওনারা করবে, তাদেরকে যদি জানমালের নিরাপত্তা দিতে হয় আমরা দেব, কিন্তু ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা জোরে বলেন? ওরা কারা? কে সে যে মুসলমানের সন্তান হয়ে ওনারা ওরকম লাফাচ্ছে না, তিনি গিয়ে লাফাচ্ছেন, তাও দেখলাম মাথায় টুপি। হায় হায় হায়! আমি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে, আপনারা দেখেছেন হয়তো, আই এম স্ট্রেঞ্জ। ওনার লাফানি দেখে হিন্দু ভাইয়েরা লজ্জা পেয়ে যাবে। দেখছেন না আপনারা? একেবারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, রিসেন্টলি খুব ভাইরাল ভিডিও আমি দেখেছি। বাকিটা খোদা জানে, নবী জানে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে কোথায় গেল, কেন গেল, কিভাবে গেল, কি কারণে গেল, লজ্জার পর্দা কিভাবে উঠে গেলে, কিভাবে বেহায়া হয়ে গেলে, কি পরিমাণ নির্লজ্জ হয়ে গেলে একজন মুসলমান সেভাবে গিয়ে নাচতে পারে। আপনি আমাকে 10,000 কোটি টাকা দেন, আমার মুখ দিয়ে আপনি একটা গান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল না হয়ে গেলে বের করতে পারবেন না। আপনি আমাকে 20,000 কোটি টাকা দেন, আমি ওই মাতার বাড়ির মুড়ে গিয়ে একটু কোমর ধুলাইয়া নাচতে পারবো না। আমাকে আপনি 50,000 কোটি টাকা দেন, আমি একটা টি শার্ট আর একটা জিন্স পরে 5 মিনিট হাঁটতে পারবো না, কারণ আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখে মানুষ ইসলাম দেখে। ঠিক কিনা কথা বলে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? ইসলামকে ছোট করার, খাটো করার, অপমান করার, অপদস্থ করার। আপনি যখন সেলুনে গিয়ে চুলগুলোকে এভাবে এভাবে করে কাটেন, তখন নির্লজ্জের মতো কাটেন, তখন সেলুনের ওই যিনি কাটে উনি তো অন্য ধর্মের থাকে, উনি নিজেও মনে করে যে এ কেমন মুসলমান, নিজের নবীর সুন্নাতের চুল না রেখে ইহুদিদের মতো চুল রাখতেছে। বিবেককে প্রশ্ন করেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন 90 লাখ মুসলমান বানিয়েছে, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাইতে পারি নাই। কেমনে পারবো? কিভাবে হবে? আপনি ওজনে কম দেন, ঠিক কিনা বলেন? আপনি বাপ মাকে ভাত দেন না, আপনি ভাইয়ের জায়গা দখল করে বসে আছেন, আপনি জুলুম করতেছেন, এগুলো কি গোপন আছে? তারা তো জানে যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে আমন, ইসলাম মানে সততা, ইসলাম মানে আদব, ইসলাম মানে ভদ্রতা, ইসলাম মানে ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক ইসলামের অনুসারী, ওই যুবক যে যুবকের সামনে 1000 নারী দাঁড়িয়ে থাকলেও তার চোখ জমিন থেকে উপরের দিকে যাবে না, কারণ যেই চোখ কোনো বেগানা নারী দেখলে জমিনের দিকে চলে যায়, ওই চোখ জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়েছে আমার নবী। কেউ দেখুক আর না দেখুক, এটা ব্রেনে সেট করেন, কেউ দেখুক আর না দেখুক। আবার বলেন, কেউ দেখুক আর না দেখুক, সেট করেন। এভাবে যদি একদিন ফিরে আসেন, একদিন একটা গুনাহ থেকে ফেরত আসেন, একদিন একটা গুনাহ থেকে ফেরত আসেন, একদিন দেখবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আপনিও আল্লাহকে দেখছেন। কোনো ব্যাপার না, সত্যি কোনো বিষয় না। আগামী 40 দিন এভাবে চলেন, দেখবেন যে একটা সামনে আসা লোক, তার ভিতরে কি আপনি বুঝে যাবেন। সে কি বলতে চায়? আল্লাহ কত দয়ালু হলে, কত দয়ালু হলে, কত দয়ালু হলে এখনো আমাদের উপরে আসমান ভেঙে পড়ে নাই। আপনার সাথে আল্লাহর কানেকশনটা ঝিলঝিল ঝিলঝিল করছে এখন। ওখানে এত ময়লা, এত আবর্জনা হয়েছে যে ওখানে তারগুলো কেটে গেছে, কিছু তার জং ধরে গেছে। রূহ জগতের তার, রুহানি কানেকশন, এটা যে কত মজা। আপনি জাস্ট আমাকে এখন ধরেন, আপনি আমাকে যদি আমাকে আমার 10 লাখ টাকা মেরে দেন, আমার গাড়িটা নিয়ে চলে যান, আমাকে অপমান করেন, আমি জাস্ট কিচ্ছু বলবো না। আমি বলবো যে
আল্লাহ, কারণ আমি জানি যে ওনার পাওয়ার কতটুকু, আর উনি কতটুকু পাওয়ার আমার ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করেছেন। আমি জাস্ট বলে দেবো যে আল্লাহ তুমি আছো, কিচ্ছু প্রতিবাদ করবো না, নো প্রতিবাদ। কানেকশন ওরকম করেন না, অতটুকু কানেকশন করেন। হযরতে ওয়াইসুল কারানী হাজার হাজার জঙ্গলি হায়েনার ভেতরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। হায়েনা বাঘের চেয়েও ভয়ঙ্কর, হায়েনার খিদে না লাগলেও কামড় দেয়, কিন্তু ওয়াইসুল কারানী নামাজ পড়ছেন। উনি ছাগল ছেড়ে দিয়েছেন হায়েনার ভিতরে, ওনার ছাগলের পাল, সাপ এসে ওনার চারিদিকে দাঁড়িয়ে আছে এভাবে। তো এক লোক দূর থেকে দেখে দৃশ্য জিজ্ঞেস করে, এত সাহস তার, আপনি হায়েনার ভিতরে নামাজ পড়ছেন, আবার ছাগলও ছেড়ে দিয়েছেন, আপনার ভয় লাগে না? বলে, যতদিন আমি আল্লাহকে ভয় পেতাম না, হায়েনাকে ভয় পেতাম। যেদিন থেকে আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেছি, পৃথিবীর সবকিছু আমাকে ভয় পাওয়া শুরু করেছে। আমি কাউকে ভয় পেতে হবে না, তাওয়াক্কালতু আলাল্লাহ, সবাই ছেড়ে চলে যাবে, আমার আল্লাহ, আমার রব, আমার নবী, এনাফ। দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করে দেবে, আপনি একটা দরজা খোলা পাবেন, সেটা হলো আপনার মাতার বাড়ির মসজিদের দরজা, যেখান থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে কেউ বের করবে না। ওখান থেকে আপনি বুঝেন দুনিয়ার সব খাবারের টেবিলে বৈষম্য, আপনার ড্রয়িং রুমের খাবারে বৈষম্য হয়ে গেছে। একটু বড় হলে চা একটু ভালো, ছোট হলে কিছু নাই। আপনার কমিউনিটি সেন্টারে বৈষম্য, আপনার মেজবানের টেবিলে বৈষম্য, কিন্তু এক জায়গায় বৈষম্য নাই, নবীর মাহফিলে আর অলির ওরসে। ঠিক কিনা কথা জোরে বলেন, ঠিক না? আজকে বিরিয়ানির প্যাকেট কি 3-4 রকম হয়েছে? বিরিয়ানি আছে নাকি? ফিন্নি, ফিন্নি কয় রকম? কেন বা একটু ভিআইপি এক্সপার্ট করেন নাই? হ্যাঁ না, আল্লাহ এবং রাসূল ইনাদের কাছেই শান্তি, ইনাদের কাছেই প্রশান্তি। ইউ হ্যাভ টু কানেক্ট, একটু কানেকশনটা করে দেখেন, দুনিয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। খিদা থাকলে, পেটে খাবার না থাকলেও দেখবেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, ভালো লাগবে আপনার। সাহাবায়ে কেরাম খিদা থাকলেও, খানা খেতে না পারলেও কোনোদিন আফসোস করতেন না, কারণ নামাজে গেলেই খিদা মিটে যেত। আরে ভাই, আপনি যখন সিজদায় যাবেন, গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার সিজদা থেকে উঠতে চাচ্ছেন না আপনি, ওখানে কে যেন আপনাকে মোহাব্বতে টান দিয়ে ধরে রেখেছে। ওই সিজদা আপনার 10 বেলা খাবারের চেয়েও মজাদার সিজদা। ওই সিজদায় মজা পান নাই বলেই আপনি জুমার দিন 2 রাকাত পরে দৌড় মারেন। যারা মজা পেয়েছে ওরা বেরোতে চায় না, বেরোতে চায় না, বেরোতে চায় না। হুজুরের সাথে নামাজ পড়ে, কিয়াম করে, মুনাজাত করে, আরো কিছুক্ষণ সবার শেষে আসে, কারণ ওরা ওখানে মজা পেয়েছে। আপনি ওই মজাটা খুঁজেন, ওই মজাটা যদি খুঁজতে পারেন, ওই মজাটা যদি খুঁজে পান, আল্লাহ এবং রসুলের সাথে কানেকশন যদি ঝিলঝিল ঝিলঝিল থেকে 1G 2G 3G 4G 5G যেদিন হয়ে যাবে, হাত তুললে কবুল হয়ে যাবে। আপনি বলে দেবেন, এই তুই A+ পাবি, সে পেয়ে যাবে A+। এই তোর ব্যবসা সফল হবে, ব্যবসা হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি না আমাদের সাথে কি কি হয়, এগুলো শো অফ হয়ে যাবে আবার, তাই বলছি না। আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। গাড়িটা যে বানায় তার চেয়ে বেশি দয়া কেউ করতে পারে না। টয়োটা যদি জানতো যে তাদের গাড়িগুলো আমরা কোথায় কোথায় চালাই, মাতার বাড়ির রোড কিরকম ভাঙ্গা, মাদার বাড়ি, ওই আমার মহেশখালী মাতার বাড়ি আসতেছে বারবার, খালি কিরকম ভয়ঙ্কর, ওরা আর গাড়ি বাংলাদেশে দিত না, ওদের কলিজায় লাগতো। আল্লাহ বানিয়েছে সব, আল্লাহ বানিয়েছে।
আল্লাহর চেয়ে ভালো কেউ বাসতে পারবে না। শুধু আপনি ওই ভালোবাসার মূল্যটাই বুঝেন নাই। ওটার মূল্য যিনি বুঝে গেছেন উনি গৌসুল আজম হয়ে গেছেন। ওই ভালোবাসার মূল্য যিনি বুঝেছেন উনি গরিব নওয়াজ হয়ে গেছেন। ওই ভালোবাসার মূল্য যিনি বুঝেছেন ওনাকে সাধারণ কবরে রাখতে পারতেছি না, ওনার কবরের উপরে গিলাপ দিতে হচ্ছে, ফুল দিতে হচ্ছে, ওখানে আতর গোলাপ দিতে হচ্ছে, ওখানে লাইট জ্বালিয়ে দিতে হচ্ছে, ওখানে সারা রাত মানুষ গিয়ে জিয়ারত করতেছে। আপনিও আসেন। আল্লাহর ভয়, নবীর প্রেম। 3 নম্বর হলো অহংকার মুক্ত জীবন। বাস আই এম নাথিং, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। এই তসবিহ জপেন, বলেন সবাই আমি কিচ্ছু না, 3 বার বলেন আমি কিচ্ছু না, আমি কিছু না। কে আপনি? কি আপনার পরিচয়? জন্ম দিয়েছে আরেকজন, ঠিক কিনা বলেন? ওষুধ খাওয়াইছে আরেকজন, কাপড় পরাইছে আরেকজন, লেখাপড়া করাইছে আরেকজন, বাজার করে খাওয়াইছে আরেকজন, লেখা শিখিয়েছে আরেকজন, কথা শিখিয়েছে আরেকজন, মরার পরে কাফন পরাবে আরেকজন, কবরে রাখবে আরেকজন, মাটি দেবে আরেকজন। আপনি কে? কথায় কথায় আমি অমুক, আমি সমুক, দেখে নেব, ছেড়ে দেব, চলে যাব। না না না, मैं कुछ नहीं हूं। যত বেশি বলবেন আমি কিছু না, আল্লাহ বলবে তুই অনেক কিছু। দেখেন কোথায় থেকে কোথায় নিয়ে যাবে। আপনি ছিলেন মাদার বাড়ির একজন পানের দোকানদার, আপনাকে আল্লাহ বানিয়ে দেবে চেম্বার অফ কমার্সের সভাপতি। শুধু একটা ওজিফা আজকে থেকে নেন, আয় কিছু নও, আয় কিছু নও। সবাই নেন, এটা নিয়ে নেন, এটা একেবারে সেট করে নেন। মায়ের সামনে আমি কিছু না, জান্নাত আপনার হয়ে যাবে। বাবার সামনে আমি কিছু না, জান্নাত আপনার হয়ে যাবে। উস্তাদের সামনে আমি কিছু না, ইলম আপনার হয়ে যাবে। হুজুরের সামনে আমি কিছু না, ইবাদত আপনার হয়ে যাবে। দুনিয়ার সামনে আমি কিছু না, দুনিয়া আপনার হয়ে যাবে। রিপিট সবাই দিতে জানে, মুখ সবার আছে, চুপ সবাই থাকতে পারে না। চুপ থাকার জন্য অনেক শক্তি লাগে, অনেক শক্তি। গালির বদলে গালি না দেওয়ার জন্য, কথার বদলে কথা না বলার জন্য, অপমানের বদলে প্রতিশোধ না নেওয়ার জন্য অনেক শক্তিশালী হতে হয়, অনেক শক্তিশালী। এটাকে বলে সবর। আর এটার বিনিময় কোনো ক্যালকুলেটরে আসে না। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এখানে কেউ না দেখ বিনিময়, এখানে না পান, কবরে গিয়ে বলবেন। হাসরের মাঠে নবীজির সামনে হাউজে কাউসারের পেয়ালার সামনে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন সবর করতে, ওই জায়গায় সবর করেছিলাম। আপনি বলেছিলেন জবাব না দিতে, আপনি দেন নাই। আপনাকে মক্কার কাফেররা পাগল বলে গালি দিয়েছিল, আপনি জবাব দেন নাই। আপনাকে কোরাইশরা অপমান করেছে, আপনি রিপিট দেন নাই। আপনাকে পাথর মেরে মাটিতে ফেলে দিয়েছে, আপনি বলেছেন, তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সুন্নাত অ্যাপ্লাই করতে গিয়ে প্রতিশোধ নিই নাই, জবাব দিই নাই, খুশি মারি নাই, শক্তি ছিল জোয়ার মারি নাই, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, দেখাই নাই। বিনিময়ে কি দিবেন? না, নিয়ে যা, হাউজে কাউসার নিয়ে যা। আল্লাহর ভয়, নবীর প্রেম। 3 নম্বরে বলেছি অহংকার মুক্ত জীবন। 4 নম্বরে হলো এনকারেজমেন্ট। প্রজন্মকে উৎসাহ দিতে হবে। আমাদের প্রজন্মকে আমরা উৎসাহ দিতে পারি না। একটা ছেলে হালালভাবে সে বাদামের দোকান দিয়েছে, আমরা তাকে টিটকারি মারি। এটা ছেলে পানের দোকান দিয়েছে, সে চুরি না করে সে চাচ্ছে কিছু একটা করবে, আমরা তাকে বলি যে অমুকের ছেলে তো শেষ। না, একটা ছেলে মসজিদে এসে গেছে আজকে অনেক দিন পর, আমরা তাকে দূর থেকে টিটকারি মেরে হেসে হেসে বলি আহা নামাজ পড়তে আসছে, নামাজি হয়ে গেছে। না, উই হ্যাভ টু এনকারেজ। একটা জিনিস বলেন, আজকে থেকে বলেন,
এ তুমি পারবে, বলেন বলেন তুমি পারবে, তুমি পারবে। একটা ছেলে আজান দিতে চায়, বলেন তুমি দাও, আজান হবে একদিন না একদিন। একটা ছেলে মসজিদে গিয়ে সামনের কাতারে দাঁড়াতে চায়, তাকে ধাক্কা দিয়ে পেছনে নেবেন না, বলেন তুমি পারবে নামাজ পড়তে ইনশাআল্লাহ একদিন। একটা ছেলে নাতে রসুল পড়তে চায়, তুমি পারবে। একটা ছেলে ক্যামেরা চালাতে চায়, তুমি পারবে। একটা ছেলে এডিট করতে চায়, তুমি পারবে। একটা ছেলে হালালভাবে যে যা করবে তাকে সবসময় উৎসাহ দেবেন। মাঝে মধ্যে সানমার থেকে না কিনে ওই রাস্তার গরিব ব্যবসায়ী থেকে কিনবেন। সব সময় দামি ব্র্যান্ডের জুতা না পরে হকার মার্কেট থেকে জুতা কিনবেন। সব সময় দামি দামি খাবার না কিনে রাস্তার ধারে একটু আমড়া কিনে খাবেন। ওই গরিবের ছেলেটা উৎসাহ পাবে, ঠিক কিনা বলেন? উৎসাহিত করুন, বাস হালাল খান, বাবা মার খিদমত করুন, নবীর মোহাব্বত মজবুতভাবে রাখুন। কালকেই কবরে যাবেন, পরশুদিন শাদী করিয়ে দেবে আল্লাহ হুরদের সাথে, তারপরের দিন হাসরের মাঠে উঠে যাবেন, জান্নাত আমাদের। বাকি সব ফেক, ফেক ফেলে দেন সব। কে 10 জন যুবক চাই আগামীকাল থেকে লাগাতার 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে? জামাতে ভাই প্লিজ আবার হাত নামান, প্রত্যেক বছর হাত তুলে নেবে, তুলিয়েন না। রিয়েলি, একেবারে রিয়েল 10 জন যুবক আগামীকাল থেকে 10 দিন লাগাতার 5 10 50 ওয়াক্ত নামাজ পারফেক্টলি জামাতে পড়বে। দুনিয়া যেদিকে হয়ে যাক, যেমন হোক, সাহসী যুবক। আসলে শিওর তুমি পারবে ফজরের নামাজ পড়তে? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমার নাম কি? মোহাম্মদ। তুমি আজকে ফজরের নামাজ পড়তে পারবা জামাতে? শিওর? মারহাবা বলেন। উই আর সাকসেস। মারহাবা জোরে বলেন।